একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের, পেট কাটা হয়ে গেছে রোগীর, কিন্তু তারপরেও অপারেশন করলো না ডাক্তার, ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। জরায়ুর টিউমার অপারেশন না করেই ফেরানো হলো রোগীকে, অপারেশন না করেই পেট সেলাই করে দেওয়া হলো রোগীর। হ্যাঁ, এই অভিযোগ বনগাঁ নার্সিং হোমের বিরুদ্ধে। ঠিক কি ঘটনা, কেন অপারেশন না করেই ফেরত পাঠানো হলো জানার চেষ্টা করব। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনিরুদ্ধ, কেন পেট কেটে অপারেশন না করে রোগীকে ফেরত? নার্সিং হোমের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। একদমই দেখো প্রিয়াঙ্কা, উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে রোগীর পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। জয়শ্রী অধিকারী, যার বাড়ি বনগাঁর বনবিহারী কলোনিতে, তিনি জরায়ুর টিউমারের অপারেশন করবার জন্য এই নার্সিংহোমে ভর্তি হয়েছিল গতকাল, এবং এখানকার ডাক্তারকে তিনি গত 1 মাস ধরে দেখাচ্ছেন। সেই কারণে গতকাল ডাক্তারের কথা মতোই তিনি ভর্তি করেছিলেন অপারেশন করবার জন্য। আজ সকালে যখন তাকে অপারেশনে থিয়েটারে নিয়ে যাওয়া হয়, অপারেশনের টেবিলে তোলা হয় এবং তার পেট কাটা হয়, পেট কাটবার পরে ডাক্তারবাবু অর্থাৎ যিনি ডাক্তার ছিলেন তিনি জানিয়েছেন যে এই রোগীর অপারেশন করা যাবে না। পরবর্তীতে তাকে আবার সেলাই করে জেনারেল বেডে পাঠানো হয়। এই নিয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ যে ডাক্তার এনাকে অপারেশন করেছে, অর্থাৎ জয়শ্রী দেবীকে অপারেশন করেছে, দীর্ঘ 1 মাস ধরে সমস্ত রিপোর্ট করা সত্ত্বেও, সমস্ত কিছু জানবার পরে অপারেশন করতে এসে পেট কাটবার পরে কেন ফেরত দেওয়া হলো, তারা অভিযোগ তুলে রীতিমতো তারা অভিযোগ দায়ের করেছেন। এমন অবস্থা তৈরি হয়েছিল যেখানে অপারেশন না করে পেট সেলাই করে দিতে হলো? কতটা জটিল অবস্থা ছিল? একদমই দেখো, আমরা নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। নার্সিংহোম কর্তৃপক্ষের যিনি ডাক্তারবাবু আছেন তিনি রীতিমতন বক্তব্য দেননি এবং সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। অন্যদিকে যে ডাক্তার অপারেশন করেছেন তিনি কিন্তু জানিয়েছেন যে অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, রিপোর্ট ভুল থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। তিনি রিপোর্টের দিকে আঙুল তুলেছে, যেহেতু রেডিওলজি এই রিপোর্ট করেছিল সেই রেডিওলজির দিকেই তিনি আঙুল তুলেছেন, এবং সেই কারণেই অপারেশন থিয়েটারে তিনি বুঝতে পেরেছেন যে যদি রুগীকে অপারেশন করা হয় তাহলে তার জীবন সংশয় থাকতে পারে। সেই কারণেই অপারেশন না করে আবার সেলাই করে তাকে জেনারেল বেডে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এটা কেন আগে থেকে নার্সিংহোম কর্তৃপক্ষ যাচাই করলো না? অপারেশন টেবিলে কেন রোগীকে নেওয়ার পর এটা বুঝতে পারলেন চিকিৎসকরা? কেন আগে থেকে তার পরীক্ষা করা হলো না শারীরিকভাবে? একদমই স্বাভাবিক প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু পরিবারের পক্ষ থেকেও তুলেছে, এবং আমরাও ওই ডাক্তারবাবুকে বারবার করে জিজ্ঞাসা করা হয়েছে যে কেন আপনি আগে থেকে সমস্ত রিপোর্ট দেখে কেন বুঝতে পারেননি যে এই রুগী ক্রিটিক্যাল কন্ডিশন বা এই রুগী জটিল অস্ত্রোপচার আপনার এখানে করা সম্ভব নয়, বা ইনার আরও ঊর্ধ্ব পর্যায়ের বা অন্য কোনো ভালো সুচিকিৎসার প্রয়োজন আছে, সেটা বুঝে আপনি কেন এখানে তাকে পেট কেটেছিলেন, অপারেশন না করতে পেরে আবার তাকে সেলাই করা হলো, তার দায় কে নেবে? সে বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন যে এই রুগীর পরিবারের পাশে তারা থাকবেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ তাদেরকে সকালবেলা জানানো হয়েছিল যে পেট কাটা হয়েছে, আপনাদের এই রুগীকে সেলাই করে দেওয়ার পরে আপনারা নিয়ে যাবেন, তারা ভালো থাকবেন, কোনো দায় নেয়নি তারা। পরবর্তীতে রিপোর্টারদের অর্থাৎ সংবাদ মাধ্যম যাওয়ার পরে তাদের সামনে সমস্ত দায় স্বীকার করেছেন যে আমরা আগামীতে এই রুগীর দায় নিচ্ছি। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন যে তাদেরকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল রুগীর কোনো দায় তারা নিচ্ছেন না, সংবাদ মাধ্যম দেখেই তারা বলছেন, তেমনি কিন্তু দাবি করেছেন পরিবারের পক্ষ থেকেও। প্রিয়াঙ্কা। বেশ অনিরুদ্ধ, অবশ্যই দায়িত্ব নেবেন, তিনি তো নিয়েছেন দায়িত্ব। ব্যাস, তাহলে আপনি কথাটা বলেছেন যে দায়িত্ব না হলে কিছু নেই, দায়িত্ব তো অবশ্যই টোটাল হয়নি, কিছুই হয়নি। সমস্যা উনি দায়মুক্ত হয়ে গেছেন। আপনি কোনো দায়িত্ব নেন, আপনি বলেছেন 3 দিন আপনার রাখবো, আপনারা নিয়ে যাবেন, 3-4 মিনিট ভোট দিয়ে ফেলবেন, খাবে কি ভাত তুলে দিলেন, তারপরে নিয়ে আসবেন। জীবনের দায়িত্ব কার দায়িত্ব না জানার দরকার নেই, আমাদের দায়িত্ব পালন করেননি কেন, এখন করেননি কেন? আমরা দায়িত্ব নিয়েছি, আমরা অবশ্যই দায়িত্ব নেব, এটা জেনে রাখুন, এটা আমাদের দায়িত্ব।
2 মাস ধরে আমরা দেখাচ্ছি যে জরায়ুতে টিউমার হয়েছে এই কারণেই। যখন অপারেশন ওটিতে নিয়ে যাই পেটটা কেটে ফেলেছে, আমাদেরকে বলছে যে এখন ক্রিটিক্যাল অবস্থা, যে ডাক্তারের চিকিৎসা করার দরকার সেই ডাক্তার আমাদের কাছে নেই। এই মতন অবস্থাতে আমরা এখন সেলাই করে দেবো, এই মতন অবস্থাতে আপনারা নিয়ে যাবেন। না, অপারেশন করেনি, অর্ধেক রাস্তায় ফেলে রেখে দিয়েছে। শুধুমাত্র ইনসিশন দেওয়া হয়েছে, কোনো কিছু কেটে বাদ দেওয়া হয়নি এবং বাদ দেওয়া যায়নি। এবার অপারেশনের সময় শুধু আমি প্রেজেন্ট ছিলাম তা নয়, আমি আরও 4 জন গাইনোকোলজিস্ট এবং সার্জনের ডিসিশন নিয়েছি। প্রত্যেকেরই একটা ডিসিশন যে এই অবস্থায় অপারেশন করতে গেলে রোগীকে বাঁচানোটাই আমাদের পক্ষে অসম্ভব হয়ে যেতে পারে। যতক্ষণ না অ্যাবডোমেন ভেতরে ঢোকা যাচ্ছে ততক্ষণ সব কিছু বোঝা যায় না। তার জন্য অপারেশন না করে, প্রসিড না করে বন্ধ করে দেওয়া হয়েছে, দিয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর ঘটনা বনগাঁর একটি নার্সিং হোমে, সেখানে পেট কেটেও অপারেশন না করেই রোগীকে ফেরত, জরায়ু টিউমার অপারেশন না করেই ফেরানো হলো রোগীকে। আর এখান থেকেই প্রশ্ন যে কেন অপারেশন টেবিলে তোলার পর চিকিৎসকরা আগেই পরীক্ষা না করে তাকে রোগীকে অপারেশন টেবিলে তুললেন। এখন কেমন রয়েছেন ওই রোগী জানার চেষ্টা করব। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, কেমন রয়েছেন তিনি? দেখো, একদমই যে রোগীকে এই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল, পেট কাটা হয়েছিল, তার অপারেশন করা হয়নি, পরবর্তীতে আবার সেলাই করে তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। ডাক্তার কিন্তু জানিয়েছে যে এই রোগী এখন স্থিতিশীল অবস্থানে আছে, কিন্তু পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে যেহেতু এই ধরনের রোগীকে একবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, তার যে মানসিক অবস্থান রোগী অনেক খারাপ আছে, পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে ডাক্তার কিন্তু জানিয়েছে যে স্থিতিশীল অবস্থানে আছে, তাকে তারা চিকিৎসার মধ্যে রেখেছেন এবং আগামীতেও তারা দেখবেন বলেও আশ্বস্ত করেছেন। বেশ অনিরুদ্ধ। 3 বছরের শিশুর নাকের ভিতরে বেলুন, অসুস্থ শিশুকে চিকিৎসা না করে ফেরানোর অভিযোগ কোচবিহার জেলা হাসপাতালে। পরবর্তীতে অপারেশন করে প্রাণ বাঁচল আলিপুরদুয়ারের একটি গ্রামীণ হাসপাতাল। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকা, এখানকার একটি পরিবারের ছোট শিশু কন্যা, বয়স 2 বছর 9 মাস। বুধবার সন্ধে বেলুন নিয়ে খেলা করছিল শিশু। হঠাৎ নাকের ভিতরে ঢুকে যায় বেলুনের একটি অংশ, ফলে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তড়িঘড়ি শিশুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুন্ডিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় কোচবিহার জেলা হাসপাতালে। পরিবারের অভিযোগ, রাতেই ভর্তি করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এক্স-রে করা হয়। পরিবারের অভিযোগ, এক্স-রে রিপোর্ট দেখার পর শিশুকে সুস্থ না করেই ফিরিয়ে দেয় কোচবিহার জেলা হাসপাতাল। পরিবারের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত যন্ত্র না থাকায় চিকিৎসা হবে না বলে জানান জেলা হাসপাতালের চিকিৎসক। ওটা খেলা করতেছিল, বেলুনের টুকরো নিয়ে ওর নাকের মধ্যে ঢুকাই দিয়েছিল, ঢুকায় পরে ওটা ভিতরে চলে গেছিল। তারপরে পুন্ডিবাড়ি আসছিলাম, পুন্ডিবাড়ি থেকে হয় নাই, ওইখান থেকে রেফার করছিল কোচবিহার। কোচবিহার থেকে পরে নিয়ে গেছে কোচবিহার, তখন রাত্রে 8টা বাজে। ওখানে 2 ঘন্টা বসেছিলাম। পরে 2 ঘন্টা পরে ডাক্তার আসলো, আসা দেখলো, ওটা বললো বের করা যাবে না, এখানে যন্ত্র নেই। যদি পেশেন্ট পার্টি কোনো অফিসের অভিযোগ করে তাহলে আমি মানে তদন্ত করে ব্যবস্থা নেবো আর কি। পেশেন্ট পার্টি আমাদের কাছে কোনো যোগাযোগ করেনি, মানে এমজিএনে ওনারা যোগাযোগ মানে পরবর্তীকালে যোগাযোগ করেনি এবং কোনো অফিসিয়ালি কোনো কমপ্লেনও করেনি। প্রোটোকল থাকে, মানে আমরা দুম করে একটা কিছু কাউকে শোকজ বা কিছু করতে পারিনি। যদি কোনো কমপ্লেন করে তাহলে আমরা অ্যাকশন আবার শোকজ করবে, জেলার ব্যবস্থা নেবো আর কি। এরকম নাকে ইয়ে তো প্রায় প্রতিদিন মানে 2 থেকে 3টে করে বের হয়। সময় নষ্ট না করে অসুস্থ শিশুকে নিয়ে যাওয়া হয় 35 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। ভর্তি করানো হয়, শুরু হয় অপারেশন। অবশেষে নাক থেকে বেলুন বের করানো সম্ভব হয়। এখন সম্পূর্ণ সুস্থ 3 বছরের ওই শিশু। কোথায় আসছেন? যশোডাঙ্গা। আচ্ছা, এখন কি পরিস্থিতি আছে আপনার বাচ্চা? এখন ভালো আছে, সুস্থ। বেলুনটা কি বের হয়েছে? কত বড় বেলুন ছিল মোটামুটি? আচ্ছা, ফরেন বডি বা এখানে এই ক্ষেত্রে বেলুনের যে একটা টুকরো, সেটা বাচ্চারা নাকের মধ্যে ঢুকিয়ে বসেছিল। এগুলো বের করা নয়, এগুলো মাঝে মাঝে আমাদের কাছে কেস আছে, এটাও সেরকমই একটা কেস এসেছিল। খুব জটিল সেটাও বলবো না, এটা যে মানে বিশাল কিছু এর লাগে সেরকম ব্যাপারটা অবশ্যই নয়। ঠিক আছে, তো ইন্ডিয়ান হাসপাতাল থেকে রেফার হয়েছে কিনা সেটা যতক্ষণ না তার কোনো প্রমাণ পাচ্ছি, তাই এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা।